17 এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। এইচএসসি আইসিটির ঢাকা বোর্ড 2024-এ আসা একটি প্রশ্ন। স্বাভাবিকভাবে এটি দেখলে মনে হয় যে এটি তো কোনো সঠিক প্রশ্ন নয়, এটি একটি ভুল প্রশ্ন। যে 17 পরে স্বাভাবিকভাবে হবে 18, কেন 20 হবে? এটা তাহলে ভুল না, এটি একটি ভুল নয়, এটি একটি সঠিক প্রশ্নই। আমরা যদি সংখ্যা পদ্ধতি রূপান্তর এই টপিকটি বেসিকটি ভালো মতো জানি, তাহলে আমরা এই প্রশ্নটি সহজেই ব্যাখ্যা করতে পারবো। আসো চলো ব্যাখ্যা করি। প্রথমে আমরা দেখব যে এটা কোন সংখ্যা পদ্ধতির অঙ্ক। যেহেতু 17 পরে 18 হয়নি, সেহেতু এটা ডেসিমাল না। তাহলে এটা কি কি হতে পারে? এটা বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, আবার হেক্সাডেসিমাল হতে পারে। ঠিক আছে, এই তিনটা সংখ্যা পদ্ধতির হতে পারে। আচ্ছা, তাহলে দেখো, বাইনারি যদি হয়, বাইনারিতে 0 থাকবে, 1 থাকবে, এর বাহিরে আর কোনো কিছু থাকার সুযোগ নেই। যেহেতু 0 1-এর বাহিরেও 7 আছে, সেহেতু এটা বাইনারিও না। তাহলে অক্টাল হতে পারে, হেক্সা হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। তাহলে আসো আমরা প্রথমে অক্টাল দিয়ে চেষ্টা করব, অক্টাল না হলে আমরা হেক্সাডেসিমালে যাব। আসো 17 সংখ্যাটাকে তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা ধরে চিন্তা করি। এটাকে আমরা কিসে নিব? ডেসিমালে নিব। তাহলে ডেসিমালে নেওয়ার সিস্টেমটা, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ওটাকে যদি ডেসিমালে নিতে হয়, সেক্ষেত্রে আমরা প্রথমে ডান থেকে বামে নাম্বারিং করব। সর্বডানের নাম্বারিংটা হবে 0, এরপর 1, এরপর যদি আরো অঙ্ক থাকে 2 3 4 এভাবে যাবে। যেহেতু আমাদের দুইটাই অঙ্ক, এ কারণে 0 আর 1 পর্যন্ত আমরা নাম্বারিং করলাম। এবার প্রথমে ওই স্থানীয় অঙ্কটা লিখবো, বা এই 1 এটাকে লিখবো। এটাকে 1 লিখে যেটা থেকে রূপান্তর করতেছি তার বেজ লিখবো, তার উপর পাওয়ার হিসেবে ওই অঙ্কের উপরে যেই নাম্বারিংটা পড়ছে, মানে 1। ঠিক আছে, অনুরূপভাবে আবার যোগ দিব। পরের অঙ্কটা 7 গুণ বেজ 8, এর উপরে নাম্বারিং 0 এই। আচ্ছা, এবার আসো এটাকে ক্যালকুলেশন করে। 8 এর উপর পাওয়ার 1 থাকলে 8, আর 8 একে 8। 8 এর উপর পাওয়ার 0 থাকলে এর মান হয় 1। 1 গুণ 7 7, তাহলে 7 যোগ 8 15। এবার আসো 15 পরবর্তী সংখ্যাটা হচ্ছে 16। কিসের 16? এটা ডেসিমালের। এবার আসো এই ডেসিমালের 16টাকে আমরা আবার কিসে রূপান্তর করব? অক্টালে। কেন? কারণ আমরা এই সংখ্যাটাকে অক্টালে ধরে হিসাব করতেছি। তাহলে রূপান্তর করতে হলে আমাদের ডেসিমালকে রূপান্তর করতে হলে যেটাই রূপান্তর করব তার বেস দিয়ে বারবার ভাগ করব। 8 16কে 8 দ্বারা ভাগ করলে আসতেছে 2, আর ভাগশেষ থাকতেছে 0। আবারও 2কে 8 দ্বারা ভাগ করব, ভাগফল 0, ভাগশেষ 2। তাহলে আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এমএসবি হচ্ছে নিচেরটা, আর এলএসবি হচ্ছে আমাদের কি উপরেরটা। মানে তাহলে 16 10 সমান সমান আমরা কি লিখতে পারি? 2 আগে, এরপরে 0 20। এটা হচ্ছে অক্টালের একটা। তাহলে দেখো আমাদের 17-র পরের সংখ্যাটি কি হয়েছে? 20। কিন্তু এটা অবশ্যই অক্টালে। যদি ডেসিমালে চিন্তা করি এটা ভুল, কিন্তু অক্টালে হওয়াতে এটা ঠিক, এটা প্রমাণিত। ঠিক আছে।